খাগড়াছড়ির রামগড়ে নৃশংস ডাবল মার্ডারের ঘটনা ঘটেছে। রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগান টিলায় ২০ আগস্ট রাত থেকে ২১ আগস্ট ভোরের মধ্যে নিজ মা রেহানা আক্তার ও দাদি আমিনা খাতুনকে হত্যা করে নাতি সাইফুল ইসলাম। টাকা চাইতে এসে না পেয়ে সাইফুল প্রথমে ঘুমন্ত অবস্থায় মাকে দা দিয়ে হত্যা করে, এরপর দাদিকেও একইভাবে হত্যা করে। হত্যার পর ভিকটিমের মোবাইল নিয়ে পালিয়ে গিয়ে চট্টগ্রামের ভোজপুরে মাত্র ৪০০ টাকায় বিক্রি করে। প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার আরেফিন জুয়েল। এই যে মারা গেল যে আমেনা বেগম, তার বড় ছেলের ছেলে সাইফুল ইসলাম ৩৫, সে পলাতক এবং সে তার দাদি এবং আপন ফুফুর জানাজা আসে নাই। তখন আমাদের সন্দেহ হয় এবং আমরা এর পিছনে কাজ করা শুরু করি। পরবর্তীতে আমরা জানতে পারি যে সেই ঘটনা ঘটেছে এবং সে চিটাগাং ফেনী এই এলাকাতে আত্মগোপনে আছে। তো আমরা গত ৫ দিনে অভিযান পরিচালনা করে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে স্বীকার করেছে যে জায়গা জমি এবং আর্থিক যে ঝামেলা পারিবারিক, এই কারণে সে তার আপন দাদি এবং ফুফুকে জবাই করে হত্যা করেছে এবং সে পালিয়ে গেছে এখান থেকে। তো পরবর্তীতে আমরা যে জবাই করেছে তার যে দাদি, সে দা উদ্ধার করেছি এবং তার যে ফুফু রাহেলা বেগম, তার যে ব্যবহৃত মোবাইল সেটা সে নিয়ে গেছিল, সেটা আমরা উদ্ধার করেছি। ফেনীর ছাগলনাইয়ের বাসিন্দা সাইফুল বর্তমানে ভোজপুরে কেয়ারটেকার হিসেবে থাকছিল। পুলিশ তাকে গ্রেফতার করে হত্যার দা ও মোবাইল বিক্রির প্রমাণ উদ্ধার করেছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।